প্রিয় ভাইরা, গণতান্ত্রিক ফোরামের আমার সংগ্রামী সহযোদ্ধা সভাপতি, যিনি বাংলাদেশের রাজনীতিতে অসীম সাহসের পরিচয় দিয়েছেন, আমার অত্যন্ত কাছের প্রিয় ব্যক্তি আলহাজ ইব্রাহিম খলিল ইব্রাহিম। আজকে যিনি একটু আগে আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন, চলমান আন্দোলনে রাজনৈতিক সংকট দূরীকরণে আমাদের থেকে ৬,০০০ কিলোমিটার দূরে যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্য করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছেন, সেই সংগ্রামের অন্যতম নায়ক ঢাকা বিভাগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অত্যন্ত প্রিয় ব্যক্তি জনাব আব্দুল সালাম অ্যাডভোকেট। এখানে যিনি আছেন, যাকে আমি দীর্ঘদিন যায় দিন পত্রিকায় দেখেছি 527টা পণ্যের মধ্যে বিষ ক্রিয়া পাওয়া গেছে হিন্দুস্তানে। ইউরোপিয়ান ইউনিয়নে সেটা নিষিদ্ধ করে। আর একটি দেখেছি ইত্তেফাক 23 তারিখ, তৃতীয় ওষুধে মেডিসিন ক্যান্সারের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন, উপাদান পেয়েছেন, তাও সিঙ্গাপুর হংকং বন্ধ করে দিন। প্রিয় বন্ধু দেশ, প্রিয় বন্ধু ভারত, আধিপত্যবাদ আজকে আগ্রাসন, গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে আপনাদের বিরুদ্ধে আচরণ করার জন্য। আর কারণ বাংলাদেশের মানুষ ৭১ সালে খালি পায়ে যুদ্ধ করে, হাফ প্যান্ট পরে যুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছিল, রাওয়ালপিন্ডি থেকে মুক্তি হয়েছিল দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য। সেই কারণে আজকে আমরা জানতে চাই, বলতে চাই, একটু আগেও সংবাদপত্র টেলিভিশনে খবর আসলো সীমান্তে আজকেও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তাই আজকের গণতন্ত্র পার্টির গণতন্ত্র ফোরামের এই সাইনবোর্ড দেখেন, আমাদের দাবি যদি বন্ধু হয়, যদি আমাদের প্রিয় ব্যক্তি হয়, যদি আমাদের পরিবেশ পার্শ্ববর্তী দেশের প্রতিবেশী বন্ধু হয়ে থাকো, সীমান্তে হড় গুলি কেন? জাতীয় সংসদে ২০০৮ সালে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহরুফ উনি বলেছেন, আমি যখন প্রশ্ন করেছিলাম সীমান্তে পাখির মতো কেন গুলি হয়, কেন ফেলানির লাশ তার কাটা ঝুলিয়ে রাখা হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিয়েছিল এবং তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল এইভাবেই চলতে থাকবে। তাই আজকে বাংলার জনগণ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেছে। সেই লড়াইয়ে সরকারি ষড়যন্ত্রের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, প্রজাতন্ত্রের কর্মচারী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছেন। তেমনি সহযোগিতা পাচ্ছেন প্রতিবেশী দেশ ভারত থেকে। আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয়, আমরা ভারতের বন্ধু হতে চাই। যে বন্ধু আমাকে শোষণ করবে, যে বন্ধু আমাকে টিপারে ন্যায্য হিসাবে দিবে না, যে বন্ধু আমাকে ন্যায্য পানির হিসাব দিবে না, সে কি বন্ধু হতে পারে? কোনোদিনও বন্ধু হতে পারে না। তাই আমরা স্পষ্ট ভাষায় এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই, ভারতীয় পণ্য বর্জন করো, এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো। বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে। কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে, আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা আপনি করবেন। বাংলার মানুষ তাহা কোনোদিনও গ্রহণ করতে পারে না, গ্রহণ করবে না।